গ্রামার পয়েন্টে সবাইকে শুভেচ্ছা। আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়াল। আজকে এই স্লটটাতে একটি বিস্তারিত আলোচনা হবে। কেউ না টেনে দেখুন, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস ফাইন্ড আউট। প্রথমত অ্যাডভার্ব চিনে নেওয়াটা জরুরি, যে অ্যাডভার্ব হচ্ছে এমন একটি ওয়ার্ড যা সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্বকে বিশেষভাবে প্রকাশ করে, দ্যাট মিনস মডিফাই করে। আমরা একটা কথা সবাই শুনে থাকি যে মডিফাই করে বা কোয়ালিফাই করে। সো হিয়ার সাম ওয়ান এক্সাম্পল, হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। তাহলে কুইকলি শব্দটি হচ্ছে রানসকে বিশেষভাবে প্রকাশ করছে, অর্থাৎ কিভাবে দৌড়ায়, কুইকলি। নেক্সটে যদি যাই, তাহলে অ্যাডভার্ব কি প্রকাশ করে? ম্যানার, কিভাবে, কখন, টাইম, প্লেস কোথায়, ফ্রিকোয়েন্সি কতবার, অ্যান্ড ডিগ্রি হচ্ছে মাত্রা কতটা। অর্থাৎ অ্যাডভার্ব ভার্ব এবং অ্যাডজেক্টিভের এই গুণগুলো, বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। তো ম্যানার এবং টাইম কিভাবে প্রকাশ পায়? যেমন স্লোলি, কুইকলি, কেয়ারফুলি, এভাবে প্রকাশ করে। হি ওয়াক স্লোলি, সে ধীরে হাঁটে। টাইম হচ্ছে সময় প্রকাশ করে, যেমন নাও, এখন, টুডে, আজ, ইয়েস্টারডে, গতকাল, সুন, শীঘ্রই, হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। এরপর প্লেস ও ফ্রিকোয়েন্সি কিভাবে বোঝায়? প্লেস হচ্ছে কোথায় দিয়ে প্রশ্ন করলে প্লেস পাওয়া যায়। এখানে হেয়ার, এখানে দেয়ার, সেখানে, এভরিওয়ার, সর্বত্র। কাম হেয়ার, এখানে আসো। ফ্রিকোয়েন্সি হচ্ছে কতবার, অলওয়েজ, সবসময়, অফেন, সামটাইমস, নেভার। এরপর হচ্ছে ডিগ্রি, এটা প্রকাশ করে হচ্ছে কতটা বা মাত্রা, মাত্রা প্রকাশক অ্যাডভার্ব যেটাকে বলে। এখানে রয়েছে ভেরি, টু, কোয়াইট, অলমোস্ট। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে খুবই বুদ্ধিমান। তো এইবার আসি হচ্ছে অ্যাডভার্বিয়াল কি জিনিস। অ্যাডভার্বিয়াল হলো সেন্টেন্সের এমন একটি অংশ যা অ্যাডভার্বের মতো কাজ করে। এটি তিন ধরনের হতে পারে, অর্থাৎ সরাসরি কোনো অ্যাডভার্ব একটা অ্যাডভার্বিয়ালের কাজ করতে পারে, অর্থাৎ দ্যাট মিনস which is adverb is also an adverbial, but all adverbials is not adverb. এখানেই পার্থক্য। অ্যাডভার্বিয়াল ফ্রেজ রয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ রয়েছে। তাহলে অ্যাডভার্ব নিজে একটা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ একাধিক শব্দ যখন অ্যাডভার্বের কাজ করে তখন সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। যেমন হি কেম ইন দ্য মর্নিং, এখানে ইন দ্য মর্নিং তিনটা শব্দ, ইন, প্রিপোজিশন, দ্য, আর্টিকেল এবং মর্নিং হচ্ছে নাউন। এই তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ প্রকাশ করতেছে, যেটা হচ্ছে এখানে ভার্ব কখন, কখন দিয়ে প্রশ্ন করলে এটা উত্তর পাওয়া যাচ্ছে। সো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে যখন পুরো একটা ক্লজ বা সেন্টেন্স অ্যাডভার্বিয়ালের কাজ করে তখন সেটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সহজে মনে রাখার নিয়ম কি, যে একটি ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব, একাধিক ওয়ার্ড কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব নেই যার মধ্যে, সেটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর সাবজেক্ট এবং ভার্ব আছে যে এবং 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 এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করতেছে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। হি কেম ইয়েস্টারডে, ইয়েস্টারডে অ্যাডভার্ব। হি কেম ইন দ্য মর্নিং হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি কেম ওয়েন দ্য সান রোজ, তাহলে ওয়েন দ্য সান রোজ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে কিওয়ার্ড, অ্যাডভার্ব হচ্ছে একটি ওয়ার্ড, অ্যাডভার্বিয়াল হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করে ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ। তাহলে অ্যাডভার্ব একটি শব্দ, কিন্তু অ্যাডভার্বিয়াল একটি শব্দ হতে পারে, ফ্রেজ হতে পারে অথবা ক্লজ, যে কোনোটি হতে পারে। ওকে, সো অ্যাডভার্ব yesterday, adverbial phrase in the morning, adverbial clause when he comes. That's it. Thank you so much.